রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পী মোস্তফা মনোয়ারের মরদেহের শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সেখানে রয়েছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, মোস্তফা মনোয়ারের মরদেহে উল্লেখযোগ্য কারা শ্রদ্ধা জানিয়েছেন? এছাড়াও শহীদ মিনার থেকে মরদেহ কোথায় নেওয়া হবে আমাদের জানান। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ার গতকাল শেষ এরপরে সর্বস্ত্র শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকালে তাকে নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনার। এখানেই সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ফুলের শ্রদ্ধা সিক্ত করার জন্য তাকে নিয়ে আসা হয়, রাখা হয় শহীদ মিনারের পাদদেশে, যেখানে আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের কর্মীরা, নেতারা এসেছেন। বিশেষ করে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অনেক বেশি এসেছিলেন। সাংস্কৃতিক প্রতিমন্ত্রী, ইন্ডিয়ান হাইকমিশনের প্রতিনিধি এসেছিলেন, আরও অনেকে এসেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে আমাদের। তারা বলেছেন যে এই যে মোস্তফা মনোয়ার বাংলাদেশের এমন একজন নক্ষত্র ছিলেন যার প্রয়াণ অপূরণীয়, যার প্রয়াণ অপূরণীয়, বাংলাদেশের জন্য, বাংলাদেশের উষালগ্নে যার সৃষ্টি, যার কর্ম বাংলাদেশের উষালগ্নের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই প্রয়াণ বাংলাদেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে। আরেকটা বিষয়, অনেকে বিটিভির স্মৃতিচারণ করছিলেন। অনেকে বলছিলেন যে সেই বিটিভির শুরুর যুগে যখন অনেকে বিটিভি কি, সেই টেলিভিশন কি, সেই বিষয়টা জানতেন না, তখন মোস্তফা মনোয়ার সহ আরও বেশ কয়েকজন এগিয়ে এসেছিলেন, দায়িত্ব নিয়েছিলেন। তারা শিল্পের এক অনন্য মাত্রায়, অনন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন বাংলাদেশ টেলিভিশনকে। এবং আরও অনেকেই যে বিষয়টির কথা বলেছিলেন যে মোস্তফা মনোয়ার একাধারে চিত্রশিল্পী, তার বাংলাদেশ টেলিভিশনে তার নির্দেশনায় সেই রক্তকরবীর নাটক, এগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। এবং সবচেয়ে বড় কথা, উনি শিশুদের জন্য, শিশুতোষ সাহিত্যের জন্য, শিশুদের জন্য যে কাজ করেছেন, পাপেট নির্মাণ করেছিলেন, যে পাপেটের মুখে তিনি কথা ফুটিয়েছিলেন সুতোর মাধ্যমে কৃত্রিমভাবে, সেই পাপেট শোর মাধ্যমে শিশুরা এখনও তাকে মনে রাখবে। আর আমরা যেটুকু জানতে পেরেছি, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের শেষে, কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে চারুকলায়, এবং চারুকলা থেকে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে নামাজ জানাজার জন্য নিয়ে যাওয়া হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। আসিফ, এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের কাছ থেকে আমার কাছে সর্বশেষ। লাবণী গুহ, আপনাকে ধন্যবাদ।